السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباد الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثا ورباع، فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم، ذلك أدنى ألا تعولوا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির কুল থেকে এখন পর্যন্ত যে রব্বুল আলামিন তার নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, যে রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করেছেন, সে রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করে বিশ্বনবী, দুজাহানের নবী, আমার প্রিয় হাবিব, আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বিশেষ একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সম্পূর্ণ আলোচনাটুকু শোনার এবং বোঝার তৌফিক দান করুন। যে আলোচনাটুকু হবে সূরা নিসা 3 নম্বর আয়াত। এখানে স্পষ্টভাবে আল্লাহ পাক গুরুত্ব সহকারে কিছু কথা বলেছেন, যে কথাগুলো আজকে আমাদের সমাজের মানুষরাই শুধু না, রাষ্ট্রীয়ভাবে যেটাকে গুরুত্বভাবে পালন করে না এবং সমাজও সেটা গুরুত্ব সহকারে পালন করে না, যেটার কারণে আজকে সমাজে প্রতিটি পুরুষ নারী যে ফিতনা, যে যুগের মধ্যে পড়ে আছে, তার মধ্যে ভয়াবহ একটা দিক হচ্ছে আমাদের সমাজের ভিতরে মানুষরা, সমাজের যে নিকৃষ্ট কিছু মানুষ আছে, এই কিছু নিকৃষ্ট মানুষের কাছে আজকে এই আয়াতটুকু ধামাচাপা হওয়ার কারণে আজকে সমাজের পুরুষ নারী সবই আজকে দুইভাবে লিপিবদ্ধ হয়ে গেছে। তার মধ্যে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে, যেটা হলো আজকে আমাদের সমাজের কিছু বজ্জাত মানুষের কারণে, আল্লাহ পাক এই আয়াতটুকু ধামাচ চাপা দেওয়ার কারণে, এই নিয়মটুকু পালন না করার কারণে, কোরআন হাদিস না পালন করার কারণে এরা সমাজটাকে নোংরার মধ্যে ফেলে দিয়েছে। এক ধরনের নোংরার মধ্যে ফেলে দিয়েছে, সেটা হলো সমাজের কিছু কিছু ভণ্ড মানুষ যারা আছে, এই ভণ্ড মানুষরা সমাজটা নোংরা করার জন্য, নিকৃষ্ট করার জন্য, এবং কি নারীদেরকে নষ্ট করার জন্য, এবং কি পুরুষদেরকে ধ্বংস করার জন্য এক ধরনের যে সমস্যাটুকু করে দিয়েছেন, সেটা হলো জেনা। সমাজের কিছু কিছু শয়তান আছে, যে শয়তানগুলো সমাজকে নষ্ট করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, কোরআন হাদিসকে ধামাচাপা করার জন্য এরা বিবাহ একটা যে বন্ধন, পবিত্র যে একটা বন্ধন, সেই বন্ধনটুকু কঠিন করে রেখেছে, যেটার কারণে আজকে এরপর যুবক সমাজরা নষ্ট, এবং কি যুবতীরাও নষ্ট দিকে, ধ্বংস দিকে চলে যাচ্ছে। এই বিবাহ একটা পবিত্র বন্ধন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিবাহটাকে সহজ করে দিয়েছেন, সেই বিবাহটাকে আজকে সমাজের কিছু শয়তান মানুষের কারণে, রাষ্ট্রীয় কিছু শয়তানদের কারণে আজকে বিবাহটা কঠিন করে দিয়েছে। এই কঠিন করার কারণে আজকে যুবক সমাজরা ধ্বংস, এবং যুবক নারীরাও যারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই গুরুত্ব সহকারে আয়াতটুকু থেকে আলোচনা করব। কিছু কিছু মানুষের কারণে এই বিবাহ পবিত্র বন্ধনটাকে এতটা কঠিন করে দিয়েছে, এতটা কঠিন করছে, যেটা একটা মানুষ জেনা থেকে যতটুকু সহজলিভাবে লিপিবদ্ধ হয়, তার চেয়ে কঠিন করে দিয়েছে বিবাহটা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিবাহটাকে সহজ করে দিয়েছিলেন। এই বিবাহটাকে সহজ করে দেওয়ার কারণে আজকে জাহেলিয়াতের যুগের মানুষরা, এই শয়তান মানুষদের কারণে আজকে বিবাহটা কঠিন দেওয়ার কারণে যুবক সমাজরা অল্প সময়ের মধ্যে বিবাহ করতে পারে না,
এবং কি অল্প সময়ের মধ্যে যুবতী নারীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। যেটা পবিত্র বন্ধন সেটাকে তারা কী করছে, নষ্ট করে দিয়েছে। আর যেটা হারাম সেটাকে তারা কী করছে, সহজ করে দিয়েছে। তার মানে এই রাষ্ট্র, এই সমাজ, আপনার আমার ইমান ধ্বংস এবং ইসলাম ধ্বংসে, কোরআন হাদিসকে ধ্বংস করার জন্য, আল্লাহকে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করার কারণে এই সমাজ এবং রাষ্ট্রের কিছু কিছু শয়তানদের কারণে আজকে আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি, যেটার কারণে আজকে আমরা পথভ্রষ্ট হচ্ছি এবং কি জেনার মধ্যে লিপ্ত হচ্ছে। সম্মানিত হাজির, আমি আপনাদেরকে গুরুত্ব সহকারে কথাগুলো বলছি। এটা বলতে বাধ্য হচ্ছে যে আল্লাহ পাক এত সুন্দরভাবে আমাদেরকে সমাধান দিয়েছেন, আর নবীজি আমাদেরকে এত সুন্দরভাবে একটা বন্ধন গঠন করার জন্য, তৈরি করে করার জন্য আদেশ করেছেন। সেই বন্ধনগুলো, এই পবিত্র বন্ধনগুলো আজকে আমরা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি। সম্মানিত দিনে ভাই বোন, বিবাহ এমন একটা বন্ধন যে বন্ধনে পবিত্র আছে, যে বন্ধনটাকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, যে বন্ধনটাকে আল্লাহ ঘোষণা করেছেন এবং কি নবীজিও সেই বন্ধনটাকে গুরুত্ব দিয়েছেন। কিন্তু এই পবিত্র বন্ধনটাকে আজকে ধ্বংস করার জন্য কিছু কিছু ভণ্ড মানুষ যারা আছে, যারা ব্যভিচার করতে পারে, নির্যাতন করতে পারে এবং কি জেনার মধ্যে লিপ্ত হতে পারে সহজলীভাবে, তারা এই কাজটুকু সমর্থন করেছেন এবং কি বিবাহ বন্ধন, পবিত্র বন্ধনটাকে তারা নষ্ট করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। তো আজকের যুব সমাজরা যে নষ্ট হচ্ছে, যুবতী যারা নষ্ট হচ্ছে, এটার মূল কারণ হলো কিছু কিছু সমাজে নষ্টমী মানুষদের কারণে, এক রাষ্ট্রীয়ভাবে যে সমস্যাগুলো করার কারণে। আমি কথাগুলো বলতেছি এই কারণে যে যদি ইসলামকে বাঁচাইতে চাই, যদি কোরআন হাদিসকে, প্রতিটি মানুষকে আমরা সঠিক দিনের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই কোরআন এবং হাদিসকে পালন করতে হবে। যদি কোরআন এবং হাদিস যদি আমরা পালন না করতে পারি, তাহলে আমরা কখনো কোরআনকে আগলে রাখতে পারবো না, ইসলামকে আগলে রাখতে পারবো না। আমরা নিজেরাও ধ্বংস হবো, এহকাল পরকাল দুটাই ধ্বংস হবে। এখন কথা হলো গুরুত্ব সহকারে এই আয়াতটুকুতে যে কথাগুলো বলছেন আল্লাহ পাক, এই কথাগুলো আজকে 90% মানুষ, আমি মনে করি যে সেটা পালন করে না। কিন্তু একটা আফসোসের বিষয় যে আমরা মুসলমান হিসাবে দাবি করি। আমি মনে করি যে ওই মুসলমান হিসাবে দাবি করার চেয়ে আগে নিজেকে ভাবো যে আল্লাহ পাক তোমাকে কী পালন করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। তুমি নিজেকে দাবি করতে পারো মুসলিম, কিন্তু মুসলিম না, তুমি একটা খাঁটি শয়তান। আমি মনে করি খাঁটি শয়তান। একজন মানুষ, একজন মুসলিম কখনো এই আয়াত থেকে কখনো বিচ্ছিন্ন হতে পারে না। কোরআন আল্লাহ পাক স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন, নবীজি স্পষ্টভাবে হাদিসগুলো প্রমাণ করে দিয়েছে। সেই কোরআন এবং হাদিস আজকে অমান্য করছি, অপমানিত করছি, লাঞ্ছিত করছি, আর তার সেই জিনিসগুলো আমরা ধামাল চাপা দিয়ে রাখছি, আজকে সেগুলো ভুলে গেছি। সম্মানিত দিনের ভাই বোনের, পবিত্র বন্ধন থেকে বিচ্ছিন্ন হওয়ার আগে আজকে আমি বলি যে আমরা আগে এই বিষয়গুলো হাজারবার আমাদের ভাবা দরকার, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমি এই কথাটাকে স্পষ্টভাবে মনে করি যে আল্লাহ যেহেতু আমাদেরকে হুকুম দিয়েছেন, সে পৃথিবীর কোনো শক্তি ক্ষমতা নাই যে এই হুকুমটাকে নড়চড় করা। তো এই হুকুমটা আমরা পালন করছি না এই কারণে যে আমরা নিজেরা জেনার মধ্যে সহজভাবে যেন লিপ্ত হতে পারি এবং এই পবিত্র বন্ধনটাকে আমরা ধ্বংস করতে পারি। তাহলে আমাদের জেনাটা সহজ হবে এবং আমরা কী করতে পারবো, আমাদের কাছে আমরা পবিত্র বন্ধনটাকে নষ্ট করতে পারবো। এই জেনা এমন একটা ভয়াবহ, যেটা আল্লাহ পাক কোরআন এবং হাদিসে নবীজি স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন যে তোমরা যাই কিছু করার আগে এই জেনা থেকে লিপ্ত হয় না। জেনাটা মারাত্মক ভয়াবহ একটা রোগ, যেটা মানুষকে চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে ফেলে দেয়। আজকে জেনা ব্যভিচারের কারণে আজকে হাজার হাজার নারী পুরুষ এই খারাপ কাজে লিপ্ত হচ্ছে, পরকিয়া করতেছে, খারাপ কাজে লিপ্ত হচ্ছে। কিন্তু একটা সহজ বিধান আল্লাহ পাক করে দিয়েছেন, এই সহজ বিধানটাকে আমরা আজকে ভুলে গেছি। কই কোরআনে তো কথাও লেখা নাই যে সম্মানিত ভাইরা, যে তোমাদের বিবাহ বন্ধন করতে হবে না, পবিত্র বন্ধন থেকে তোমরা বিচ্ছিন্ন থাকো, জেনার মধ্যে লিপ্ত হয়ে থাকো, এরকম কোনো কথাও কোরআনে কোনো জায়গায় লেখা নেই। আল্লাহ পাক বরং কি বলছেন, যে বিবাহ করতে বলেছেন, যদি একান্তভাবে তোমরা আরও পারো তাহলে 1 2 3 4টা পর্যন্ত। কিন্তু কোরআনে সূরা নিসা 3 নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ পাক বলেছেন যে সর্বপ্রথম যে কথাগুলো বললেন, যে কি বলছেন এখানে দেখেন, وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طبع لكم من النساء مثنى وثلاثا ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولون।
আল্লাহ পাক বললেন যে আরে তোমরা যদি আশঙ্কা করো যে এতিম মেয়েদের হক আদায় করতে পারবে না, যেখানে এখন বর্তমানে সমাজের ভিতরে এতিম মেয়েদের হক আদায় করাটা আমাদের কাছে খুব কঠিন, আমরা এতিম মেয়েদের হক আদায় করতে চাই না। কিন্তু আল্লাহ পাক এখানে স্পষ্ট করে একটা কথা বললেন যে আর তোমরা যদি আশঙ্কা করো যে তোমরা এতিম মেয়েদের ব্যাপারে সুবিচার করতে পারবে না, তবে অন্য নারীদের মধ্যে যারা অন্য মেয়ে এবং নারীদের মধ্যে যারা তোমাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও। যদি তোমাদের তাদের কী লাগে, ভালো লাগে, তাহলে তোমরা কী করে নাও, বিয়ে করে নাও। তো এখানে বিয়ের কথা বলছে, কোরআনের সর্বপ্রথম যে কথাটুকু বলেছেন বিয়ে করো 2 জন 3 জন 4 জন, কিন্তু একটি কথা প্রথমে লেখা নেই। এখানে প্রথমেই বললেন 2 জন 3 জন 4 জনকে কী করো, বিবাহ করে নাও। কিন্তু যদি আশঙ্কা করো যে একাধিক স্ত্রীর মধ্যে সুবিচার করতে পারবে না, তবে বলছে পরের কথাটুকু বলছে যদি একাধিক বিবাহ করার কারণে সুবিচার করতে পারবে না, তবে বিয়ে করো একজনকে, তবে বিয়ে করতে বলছে একজনকে। এখন কথা হলো যে সর্বপ্রথম যে আল্লাহ পাক কথাটুকু বললেন যে 2 জন, তার মানে 2 জন বিবাহ করার কারণে সেই মানুষটি কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারবে না, জেনার মধ্যে লিপ্ত হতে পারবে না, পরকের মধ্যে লিপ্ত হতে পারবে না, যদি সেই ব্যক্তি তার ভালো লাগার মতন 2 জনকে বিবাহ বন্ধন করে। এখন কথা হলো যে আশঙ্কা আমাদের ভিতরে আছে, আমরা সুবিচার করতে পারি না, কেননা শয়তান আমাদেরকে সুবিচার করতে দেয় না। এক দ্বিতীয়ত হলো যদি আমরা সুবিচার করতে চাই তাহলে নারীর ক্ষেত্রে সেটা মানতে চায় না। কিছু কিছু ভণ্ড নারী আছে, কিছু কিছু শয়তান নারী আছে যে মেয়েরা নিজেদের ভোগ আদায় করার জন্য সব কিছুই চেষ্টা করে, নিজেদের হকটুকুই শুধু কী করে, চাহিদা পূরণ করার জন্য, নিজেদের হক আদায় করার জন্য সেটা উঠে পড়ে লাগে, এবং কি নিজেরটুকুই স্বার্থ পাওয়ার জন্য সব কিছু করে। কিন্তু একটা কথা হলো গুরুত্বপূর্ণ, এতটুকু আল্লাহ পাক কিসের কারণে নাজিল করছে, এইটুকু কোনো মানুষ এবং কোনো নারী এখন পর্যন্ত গবেষণা করে না, এবং এটার প্রতি কোনো মানুষের চাহিদা নেই, জানার কোনো চেষ্টাও নেই। দেখেন বোন, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনার নিজের যেরকম একটা হক আদায় করার একটা অধিকার আছে, তেমনি আপনার একটা বোনের হক আদায় করার দায়িত্ব আপনার উপর আছে। যদি আপনি নিজের সামর্থ্য বা নিজের স্বার্থটুকু আদায় করার চেষ্টা করেন, তাহলে আপনি আপনার বোনের হক আদায় করতে পারবেন না। আপনার বোন যে খারাপ কাজে লিপ্ত হচ্ছে, জেনার মধ্যে লিপ্ত হচ্ছে, পরকীয়া করতেছে, এই গুনার ভাগিদার কিন্তু আপনাকে নিতে হবে। কারণ আপনি যদি তাকে সহযোগিতা না করেন, সাহায্য না করেন, তাহলে আপনাকে এই ভাগিদার নিতে হবে। এখন ধরা গেল যে অনেক পুরুষ এই দায়িত্বটুকু পালন করতে চায়, কিন্তু কিছু কিছু নারীদের কারণে সেটা পালন করতে পারে না। তো এই ধরনের সমস্যার কারণে কিন্তু আজকে সমাজটা, শুধু না রাষ্ট্র, আজকে পুরো পৃথিবীর মধ্যে জানালে বিচার নারীরা নির্যাতন, খারাপ কাজে লিপ্ত হচ্ছে। তবে এখন কথা হলো যে আজকে সমাজের মধ্যে যে সমস্যাগুলো ঘটতেছে, এটা কিছু কিছু এই খারাপ মানুষদের কারণে আজকে সমাজটা নষ্ট হচ্ছে। কোরআন হাদিস থেকে যদি কোনো মানুষ বাঁচার চেষ্টা করে, সেটা কখনো পাবে না, কেননা এই আইনটুকু পালন করার জন্য আল্লাহ পাক কোরআনে স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন। যদি আমরা পালন না করতে পারি, তাহলে আমরা কখনো খাঁটি মুমিন হিসাবে নিজেদেরকে দাবি করতে পারবো না, মুসলিম হিসাবে দাবি করাটা আমাদের জন্য কী হবে না, সহজ হবে না। তো সম্মানিত দিনী ভাই বোনের, আমি আপনাদেরকে বলি, আপনারাও একটু জাগরণ, আপনাদেরকে জাগা দরকার আছে। কোরআন এই হাদিস থেকে স্পষ্টভাবে কথা বলে যদি আমরা ধামাচাপা করে রাখি, তাহলে এই দুইটা ক্ষেত্রে আমাদের সমাজ নষ্ট হবে। এক নারীর ক্ষেত্র থেকে দ্বিতীয় হলো এই পরপুরুষে যারা এই খারাপ কাজে লিপ্ত হচ্ছে সেটা কারণ। কেমন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যদি নারী আশ্রয় না দেয় তাহলে পুরুষ কখনো আশ্রয় পায় না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। তো এখন কথাটা হলো যে মেয়েরা, এখানে কিছু কিছু ধরনের মেয়ে আছে, যেরকম এতিম একটা মেয়ে, ডিভোর্সে একটা মেয়ে, বিধবা একটা মেয়ে, এই 3 ধরনের যে মেয়েদেরকে কথা বলা আছে। তাহলে কোরআনে আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিচ্ছে যে একাধিক বিবাহ কেন, এই কথাগুলো কিসের কারণে আল্লাহ পাক উল্লেখ করেছে, এই কারণে উল্লেখ করেছেন যে সমাজে দুনিয়ার ভিতরে পুরুষের সংখ্যা চেয়ে নারীর সংখ্যাটা বেশি হবে, আর এই নারীর সংখ্যা বেশি হওয়ার কারণে ইসলামকে ধ্বংস করার জন্য নারীদেরকে সেই কাজে ব্যবহৃত হবে। আর এই 8 নম্বর ব্যবহারের কাজটুকু হলো জেনা, ব্যভিচার করা, পরকীয়া। এই যেটা কাজটুকু আজকে সমাজের ভিতরে মানে মানুষদেরকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার কারণে এটা আজকে উঠে পড়ার জন্য এই নারীদেরকে ব্যবহার করা হচ্ছে। সম্মানিত হাজির, আমি আপনাদেরকে বলতে চাই যে এই আইনটুকু পালন করা প্রত্যেক মানুষের উপর ফরজ, আমি মনে করি ফরজ। যেহেতু আল্লাহ পাক কোরআনে যে কথাটুকু বলেছেন, এটা আইন পালন করাই ফরজ। ভাই, আমি আপনাদেরকে কথা বলি, রিজিক দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনি এটা ভয় করেন যে আমি নিজে খাইতে পারি না, চলতে পারি না, তাহলে কীভাবে? আমি বলি যে আপনি নিজে খাইতে পারেন না, চলতে পারেন না, কেন আপনি বিবাহ করছেন না, পবিত্র বন্ধন করছেন না। যেহেতু বিবাহ বন্ধনটুকু আপনার ভিতরে যদি হয়ে যায়, তাহলে সেখানে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থাটুকু করে দেবে, এবং কি সেখানে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক কী করে দেবেন, সহজ করে দেবেন। তা আমরা যে আশঙ্কা করে থাকি, আমরা যে ভয়ভীতি করে থাকি, আমি নিজে চলতে পারি না, তাহলে আরেকজনের দায়িত্ব কীভাবে নেব?
সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের একটা কথা বলি। নবীজি যখন বিবাহ করছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, তো নবীজি তখন কোনো রোজগারই ছিল না, একজন অসহায় ছিলেন, তার কোনো টাকা পয়সা ছিল না, কিছু ধন সম্পদ ছিল না। বিবাহ করার কারণে আল্লাহর নবীজি তাকে অনেক কিছুই ধন সম্পদ টাকা পয়সা দিয়েছেন, সুবহানাল্লাহ। তো এইখান থেকে আমাদের প্রত্যেক মানুষকে বোঝা দরকার যে ভাই, পবিত্র বন্ধন যখন আপনি করবেন, আল্লাহর আহকাম পালন করবেন, আল্লাহর হুকুম যখন পালন করবেন, আপনি এই আয়টুকু পালন করবেন, আপনি একাধিক বিবাহের দায়িত্ব পালন করবেন, এই 3 ধরনের নারীদেরকে আপনি দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন, তখন দেখবেন আল্লাহ পাক আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দেবে। তবে একটা হাদিসে আসছে যে যে ব্যক্তি দুনিয়াতে বড়লোক হতে চায় সেই ব্যক্তি যেন অধিক বিবাহ করে নেয়, সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি অধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সে ব্যক্তিকে আল্লাহ পাক কী করবেন, নিয়ামত দিয়ে ভরপুর করে তাকে ধন সম্পদ দিয়ে আল্লাহকে কী করে দেন, বড়লোক করে দেবে। দুনিয়াতে প্রতিটি মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার নিয়ামত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যে যার রিজিক সে দুনিয়াতে পৃথিবীর মধ্যে আসছেন তার রিজিক নিয়ে, তো সেইটুকু আপনি দায়িত্ব জাস্ট পালন করবেন, তাই দায়িত্বটুকু পালন করবেন, সেইটুকুই দায়িত্বটুকু পালন করার কারণে আল্লাহ পাক আপনাকে 2টা রিজিকের বন্ধন আল্লাহ পাক কী করে দেবেন, তৈরি করে দেবেন। এক তো আল্লাহ পাক আপনাকে রিজিক দিচ্ছেই, আপনি তো আর না খাইয়ে থাকছেন, আল্লাহ আপনাকে প্রতিদিন খাওয়াচ্ছে, পড়াচ্ছে ইত্যাদি। এখন বর্তমানে মানুষরা, আমি মনে করি বর্তমানে যে মানুষরা যতগুলো টাকা পয়সা নষ্ট করে বা যত খাদ্য নষ্ট করে, সেই খাদ্য থেকে আমি মনে করি এরকম হাজার হাজার পরিবার বাঁচতে পারবে যেই খাদ্যগুলো নষ্ট করা হচ্ছে। তো এই খাদ্য নষ্ট করার কারণে এতিম মানুষরা কী পারবে, বাঁচতে পারবে, অসহায় মানুষরা বাঁচতে পারবে। এবং এই আয়াত থেকে যে আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব পালন করার জন্য হুকুম করেছেন, এই দায়িত্বটুকু আমরা পালন করলে আল্লাহ পাক এই উছিলায় ওই মানুষদেরা বাঁচতে পারবে, তাদের হক আদায় করতে পারবে এবং তার সম্মানে বাঁচতে পারবে। সম্মানিত হাজিরা, আমি আপনাদের এই কথাগুলো এই কারণে বলতেছি যে আমাদের যুব সমাজের আমরা খারাপ কাজে লিপ্ত না হয় ভাই, এই একাধিক বিবাহ বন্ধনটুকু আবদ্ধ করার চেষ্টা করি। তাহলে এই কাজটুকু যখন আমরা পালন করব, আল্লাহ পাকের বিশেষ নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দেবেন। ভাই আপনি একজনকে দায়িত্ব নেবেন আর এই আইনটুকু পালন করবেন, আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবেন না, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়ে ভরপুর করবেন। কিন্তু আজকে এই আইনটুকু পালন করার জন্য কিছু কিছু মানুষ যদি সেটুকু গ্রহণযোগ্য করে, তাহলে অনেক নারী এটাকে গ্রহণযোগ্য করে না। তারা নিজের স্বার্থটুকু কী করে, মানে চেষ্টা করে নিজের স্বার্থটুকুই আদায় করার জন্য চেষ্টা করে এবং কি নিজের চাহিদাটুকুই চেষ্টা করে, কিন্তু অপর বোনের তার হক আদায় করার চেষ্টা করে না, তার সম্মানটুকু রক্ষা করার চেষ্টা করে না। দেখেন সম্মানিত হাজিরিন, আপনি আজকে আপনার স্বামীর হক আদায় করতে পারছেন, আপনি একাই কিন্তু তাকে থাকছেন, কিন্তু তার অধিকার আরও 3 জনের উপরে। এরকম প্রত্যেকটি পুরুষ যদি 3টা 2টা 3টা 2টা 4টা করে একাধিক করে নেয়, তাহলে সমাজের ভিতরে জেনা ব্যভিচার থেকে একদম থাকবে না এবং প্রতিটি নারী তার স্বামীর হক নিয়ে বাঁচতে পারবে, স্বামীর সম্মান নিয়ে বাঁচতে পারবে। আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেবেন যদি এই আইনটুকু পালন করা যায়। তো রাষ্ট্রীয়ভাবে এই সমাজটাকে এবং রাষ্ট্রীয়ভাবে আইনটুকু পালন করার জন্য প্রত্যেকটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য করা দরকার। যদি এই দায়িত্ব কর্তব্য যদি না করে, তাহলে আজকে সমাজ এরকম ধ্বংস হবে, রাষ্ট্রীয়তা এরকমভাবে নারীদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আজকে বাংলাদেশে না, শুধু প্রতিটি প্রান্তিতে প্রতিটি দেশে নারীর সংখ্যা এতটা বেশি যে মানুষ পুরুষ এসেছে, নারীর সংখ্যা অনেক বেশি। তাহলে এই নারীরা কোথায় যাবে, আমাকে বুঝান, এই নারীর কথা যাবে। তাদের হক আদায় করার জন্য আল্লাহ পাক এই আয়টুকু 1500 বছর আগে নাজিল করেছেন। কিসের কারণে করেছেন এটা বুঝতে হবে। এটা এই কারণে করেছেন যে এমন এক সময় আসবে, এমন এক জামানা আসবে, যে জামানার সময় পুরুষের সংখ্যাটা খুব কম হবে, নারীর সংখ্যাটা বেশি হবে। এই নারীর সংখ্যা বেশি হওয়ার কারণে সেই নারীরা নির্যাতন হবে, ব্যভিচার হবে, ধর্ষণ হবে, লাঞ্ছিত হবে। এই কারণে তাদের হক আদায় করার কারণে আল্লাহ পাক আমাদেরকে এই আইনটুকু পালন করার জন্য আল্লাহ পাক 1500 বছর আগে আইনটুকু নাজিল করে দিয়েছেন পুরুষদের এবং নারীদের জন্য পালন করার জন্য। তাহলে একাধিক বিবাহর বন্ধনটুকু আল্লাহ পাক এটা কী করেছেন, গুরুত্ব সহকারে পালন করেছেন। আপনার আজকে চলতে ফিরতে খাইতে নিতে কোনো সমস্যা হচ্ছে না, আপনার আরও অধিক বিবাহ করার জন্য আল্লাহ পাক দায়িত্ব করে দিয়েছে, সেটি পালন করেন, তাহলে আল্লাহ পাক আরও নিয়ামত আপনাকে বাড়িয়ে দেবে। সম্মানিত দিদি ভাই, ভিডিওটুকু যেভাবে যেখানে দেখছেন না কেন, এই ভিডিওটুকু অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, কোরআন এবং হাদিস থেকে আলোচনার গুরুত্ব এমন একটা আলোচনা যে আলোচনাটুকু প্রত্যেক মানুষের উপর জানা এবং কি আমল করা খরচ আমি মনে করি। তো এই আইনটুকু পালন করা আমাদের সবারই গুরুত্ব এবং আমল করা খরচ। যদি এই আইনটুকু আজকে আমরা পালন না করতে পারি, তাহলে আমাদের বোনরা, আমাদের যারা বিবশী বোনরা আছে, যারা বিধবা বোনরা আছে, যে বোনরা এতিম অসহায় যারা, এই নারীর কথা যাবে, এই নারীরা তখন পতিতলে যাবে, খারাপ কাজে লিপ্ত হবে, তখন তাদের নির্যাতন হবে, ধ্বংসের হবে, বিভিন্ন কাজে তারা লিপিবদ্ধ হবে যদি আইনটুকু পালন না করতে পারে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আইনটুকু নারী এবং পুরুষ সবাইকে পালন করার জন্য বিশেষভাবে আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে সবাই। আমি আপনাদেরকে এই কথাটুকু বলছি এই কারণেই যে যদি আমরা এই কাজটুকু আজকে পালন না করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে প্রত্যেক পর নারী এবং পুরুষকে ধরা খেতে হবে।
কেন আল্লাহ পাক এটা আইন করে দিয়েছেন, এটা ফরজ, এটাই পালন করতে হবে। আপনি নিজের স্বার্থটুকু আদায় করার জন্য আপনি মনে করছেন যে আমি বেঁচে যাব, কখনো না। এই আইনটুকু যখন আপনি পালন করবেন, আল্লাহ তখন আপনাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেবেন। যদি এটা পালন না করতে পারেন, আপনি দুনিয়াতেও একজন অসহায়ের মধ্যে পাবেন, পরকালেও আপনি অসহায়ের মধ্যে পাবেন। ইহকাল দুইটাই, পরকাল আপনাকে ধ্বংসের মধ্যে যেতে হবে, কেন আল্লাহর আইন যদি পালন না করতে পারেন। সম্মানিত হাজিরিন, এই আইনটুকু পালন করার এবং গুরুত্ব সহকারে প্রত্যেক পুরুষ এবং নারীকে সঠিক প্রধান এই একাধিক বিবাহের বিষয়টুকু যেন গুরুত্ব সহকারে প্রত্যেক মানুষকে বোঝার তৌফিক দান করেন। আমি প্রত্যেক পুরুষ এবং নারী যেন এটার উপরে গ্রহণযোগ্য হয়। এবং নারীদেরকে আমি বলতে চাই, আপনারা যে কাজেই লিপিবদ্ধ হন না কেন, অবশ্যই আপনি আপনার নাম স্বামীর হক আদায় করার জন্য আপনি একাধিক বিবাহ করে নেন। আপনি সে স্বামীকে বিয়ে করবেন, হয়তো সেই স্বামীর আরেকটা বিয়ে হয়েছে বা বউ আছে, আপনি তাকে আবার বিয়ের প্রস্তাব দেন। এটা হলো সুন্নাত। যদি আপনি এটা করতে পারেন, তাহলে এইটা সুন্নাত যেরকম আদায় হোক, এটা রিজিক এবং বরকত আল্লাহ পাক আপনাকে ভরপুর করে দেবেন। সম্মান আপনার দুনিয়ার ভিতরে মর্যাদা করবে। সমাজ কী বলে, রাষ্ট্রগুলো সেটা দরকার নেই। কোরআন হাদিস যেটা গুরুত্ব সহকারে সেটাকে পালন করতে হবে, এটা হলে বাধ্যতামূলক। আপনি কোথায় যাচ্ছেন, ফাজলামি করতেছেন, আপনি আল্লাহর আইনকে অপমান করবেন, অবহেলনা করবেন, অবহেলা করবেন, আর আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে কখনো ভালো রাখবে না যদি এই আইনটুকু পালন না করতে পারেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলি, আইনটুকু পালন করার চেষ্টা করুন। আল্লাহ পাক দুনিয়াতেও ভালো রাখবে, পরকালেও ভালো রাখবে। আল্লাহ আমাদেরকে এই সূরা নিসার 3 আয়াতটুকু কথাগুলো শোনার এবং বুঝার আমল করার তৌফিক দান করছে বলে আমি। সম্মানিত দিনী ভাই, এই ভিডিওটুকু বেশি বেশি করে শেয়ার করবেন এবং প্রত্যেক মানুষকে এই ভিডিওটুকু দেখার সুযোগ করে দেবেন এবং লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করবেন এবং বিষয়টুকু গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমাদের সম্পূর্ণ কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করছে বলে আমি। একাধিক বিবাহের বিষয় নিয়ে আলোচনা করছি, একাধিক বিবাহ প্রত্যেক মানুষ, প্রত্যেক নারীকে যেন এটা আল্লাহ পাক কবুল করে সবাই আমি। আজকে আলোচনাটুকু এটুকুই, আবারও কোনো এক বিষয় নিয়ে আলোচনা করবো। আল্লাহ পাক আমাকে ভালো রাখো, সুস্থ রাখো, আপনাদেরও ভালো রাখো, সুস্থ রাখো। ভিডিওটুকু সম্পূর্ণ দেখার এবং আমল করার তৌফিক দান করছে বলে আমি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।